আজকের এই বিশ্লেষণে আমরা উদ্ভিদ বিজ্ঞানের খুবই চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের পুরো প্রক্রিয়াটিকে আজ একদম অন্যভাবে একটু মজার ছলে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখা যাক, গাছপালা তো এক জায়গায় একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ওদের তো চলাফেরা করার কোনো উপায় নেই, এমনকি মানুষের মতো কোনো মুখও নেই। তাহলে মাটির নিচে লুকিয়ে থাকা অদৃশ্য সব পুষ্টি উপাদান ওরা ঠিক কিভাবে সংগ্রহ করে? এই রহস্যটি আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। পুরো ব্যাপারটিকে একটি দারুণ ভিডিও গেমের মতো চিন্তা করা যেতে পারে, যেখানে গেমের চরিত্ররা মাটির নিচে লুকোনো পাওয়ার আপ সংগ্রহ করে। উদ্ভিদ ঠিক একইভাবে তার শিকড়গুলোকে একটি গ্র্যাবার টুল বা ধরার যন্ত্র হিসেবে ব্যবহার করে মাটির নিচ থেকে এই দরকারি পাওয়ার আপগুলো টেনে নেয়। আর মজার ব্যাপার হলো, কিছু পাওয়ার আপ একদম নিজে থেকেই উদ্ভিদের ভেতরে চলে আসে, আবার কিছুর জন্য গেমের মতোই এনার্জি পয়েন্ট খরচ করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে, বাস্তব জীবনে এই পাওয়ার আপগুলো আসলে কি? সহজ কথায়, বেঁচে থাকার জন্য এবং সঠিকভাবে বেড়ে ওঠার জন্য উদ্ভিদের কিছু নির্দিষ্ট বিল্ডিং ব্লক বা গঠন উপাদানের দরকার হয়। মাটি থেকে পাওয়া এই উপাদানগুলোই হল উদ্ভিদের জীবনের রিয়েল লাইফ পাওয়ার আপ। চলুন এবার প্রথম বৈজ্ঞানিক শব্দটির সাথে পরিচিত হওয়া যাক। এই বাস্তবের পাওয়ার আপগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় খনিজ লবণ বা মিনারেল সল্টস। এগুলো আসলে মাটি থেকে পাওয়া সেই অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি আর শারীরিক বিকাশের জন্য একদম অপরিহার্য। এগুলো ছাড়া উদ্ভিদের বেঁচে থাকাই সম্ভব নয়। কিন্তু এখানে ছোট্ট একটি টুইস্ট আছে। উদ্ভিদ চাইলেই এই খনিজ লবণগুলো সরাসরি কঠিন অবস্থায় বা আস্ত গিলে ফেলতে পারে না। মাটির ভেতরের পানিতে যখন এই খনিজগুলো গলে যায়, তখন সেগুলো ভেঙে অতি ক্ষুদ্র বৈদ্যুতিক চার্জযুক্ত কণায় পরিণত হয়। আর ঠিক এই অবস্থাতেই উদ্ভিদ এগুলোকে গ্রহণ করতে পারে। আর এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় বৈজ্ঞানিক শব্দটি। এই যে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা, এগুলোকে বলা হয় আয়ন। খুব সহজ করে বললে, আয়ন হল চার্জযুক্ত একটি পরমাণু বা অণু। এই চার্জ যদি পজিটিভ হয় তাহলে তাকে বলা হয় ক্যাটায়ন, আর নেগেটিভ হলে বলা হয় অ্যানায়ন। উদ্ভিদ ঠিক এই আয়ন হিসেবেই তার খাবার বা পুষ্টিগুলো সংগ্রহ করে থাকে। মাটির গভীরে কিন্তু এক দারুণ নীরব কর্মযজ্ঞ চলতে থাকে। মাটির কণার চারপাশে ওই পজিটিভ আর নেগেটিভ চার্জযুক্ত আয়নগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর উদ্ভিদের শিকড়গুলো ঠিক ওই ভিডিও গেমের গ্র্যাবার টুলের মতো কাজ করে। মাটির পানি থেকে এই চার্জযুক্ত কণাগুলোকে টেনে একেবারে নিজেদের ভেতরে নিয়ে নেয়। ভিডিও গেমের ওই প্রথম নিয়মটির কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে কিছু পাওয়ার আপ নিজে থেকেই গেমারের ইনভেন্টরিতে জমা হয়ে যায়। এখানেও ঠিক তাই ঘটে। মাটির দ্রবণে থাকা কিছু আয়ন কোনো রকম অতিরিক্ত শক্তি বা প্রচেষ্টা ছাড়াই একেবারে সহজে উদ্ভিদের ভেতরে প্রবেশ করে। এগুলোই হলো আমাদের সেই ফ্রি পাওয়ার আপ। বিজ্ঞান এই জাদুকরী প্রক্রিয়ার একটি খুব সুন্দর নাম দিয়েছে। একে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ বা প্যাসিভ অ্যাবজর্পশন। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে উদ্ভিদের শিকড় সরাসরি তার নিজস্ব কোনো বিপাকীয় শক্তি বা এনার্জি পয়েন্ট খরচ না করেই আয়নগুলোকে নিজের ভেতরে টেনে নেয়। একদম স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার। কিন্তু গেমের সব লেভেল তো আর এত সহজ হয় না। কিছু পাওয়ার আপ থাকে যেগুলো সহজে ধরা দিতে চায় না, বেশ জেদি প্রকৃতির হয়। এই জেদি আর সহজে পাওয়া যায় না এমন আয়নগুলোকে সংগ্রহ করতে উদ্ভিদকে বেশ কঠোর পরিশ্রম করতে হয়, আর তখনই তাকে তার জমানো মূল্যবান এনার্জি পয়েন্ট খরচ করতে হয়। বিজ্ঞানের ভাষায় এই পরিশ্রমের কাজটিকে বলা হয় সক্রিয় পরিশোষণ বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন। এখানে আয়ন গ্রহণ করা হয় ঘনত্বের আন্তি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ঠিক বিপরীতে। এর মানে হল, কোষের ভেতরে আয়নের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও উদ্ভিদ জোর করে বাইরে থেকে আরও আয়ন ভেতরে টেনে আনে। আর এই কঠিন কাজটি করার জন্যই উদ্ভিদকে তার নিজস্ব বিপাকীয় শক্তি বা মেটাবলিক এনার্জি খরচ করতে হয়। তাহলে এই দুই ধরনের প্রক্রিয়ার মূল পার্থক্যটি কোথায় দাঁড়ালো? মূল বিষয় হল ওই এনার্জি পয়েন্ট বা বিপাকীয় শক্তির ব্যবহারের ওপর। নিষ্ক্রিয় পরিশোষণে কোনো বিপাকীয় শক্তি খরচ হয় না। অন্যদিকে সক্রিয় পরিশোষণে উদ্ভিদকে অবশ্যই তার বিপাকীয় শক্তি খরচ করতে হয়। এই একটি ছোট্ট পার্থক্য মনে রাখলেই পুরো বিষয়টি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ তো ভিডিও গেম আর পাওয়ার আপের গল্পের মাধ্যমে আমরা উদ্ভিদের পুষ্টি গ্রহণের এই জটিল প্রক্রিয়াটি খুব সহজেই বুঝে নিলাম। কিন্তু পরীক্ষার খাতায় তো আর পাওয়ার আপের কথা লিখলে চলবে না। সেখানে আমাদের একদম নিখুঁত এবং প্রাতিষ্ঠানিক উত্তরটি দিতে হবে। চলুন সে আনুষ্ঠানিক সংজ্ঞার দিকে এগিয়ে যাই। পাঠ্যবইয়ে এই প্রক্রিয়ার একদম সঠিক যে সংজ্ঞাটি দেওয়া আছে তা হল, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পরিপূর্ণ শারীরিক বিকাশের জন্য মাটি থেকে আয়ন হিসেবে খনিজ লবণ শোষণ প্রক্রিয়াই হল লবণ পরিশোষণ। পরীক্ষার প্রস্তুতির জন্য এই একটি বাক্য মনে রাখা কিন্তু খুব জরুরি।
আর এতক্ষণ গল্পে গল্পে জানার পর এই সংজ্ঞাটি এখন খুব সহজেই মনে থাকার কথা। বিজ্ঞান শেখার সবচেয়ে মজার দিকটি হল এর মাধ্যমে আমাদের চারপাশের চেনা পৃথিবীকে একদম নতুনভাবে দেখা যায়। পরের বার যখনই কোনো গাছে একটি নতুন পাতা গজাতে দেখা যাবে তখন একটু ভেবে দেখা যেতে পারে এই নতুন পাতাটি তৈরি করার জন্য প্রয়োজনীয় পাওয়ার আপগুলো সংগ্রহ করতে গাছটিকে কতগুলো এনার্জি পয়েন্ট খরচ করতে হয়েছে, নিষ্ক্রিয় নাকি সক্রিয়, কোন পথে সে খাবার জোগাড় করল। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আশা করি উদ্ভিদের এই নীরব কাজগুলো আর কখনো অদৃশ্য বা রহস্যময় মনে হবে না।